স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং is injurious to health. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Alcohol consumption is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Say no to drugs. মাদককে না বলুন। অনেকটা পথ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসার পর টবির এই ক্রিওজেটের পিপে আবিষ্কারে আমরা যেরকম হাসছিলাম সেরকম হাঁপাচ্ছিলাম। এরপর শ্বাস স্বাভাবিক হতে টবিকে পিপের উপর থেকে নামিয়ে কাঠের গোলাটার বাইরে আস্তে আস্তে আমি জিজ্ঞেস করলাম, টবি যে অভ্রান্ত নয় সেটা তো বোঝা গেল, তাহলে এখন কি করবে? ওর বুদ্ধিমত্তা কাজ করেছে। নিশ্চয় আসল পথ কোথাও অন্য পথের সঙ্গে গুলিয়ে গেছে। আজকাল কাঠ সেজন করতে ক্রিওজেট খুব বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে এই লন্ডন শহরে প্রচুর ক্রিওজেট গাড়িতে বোঝাই করা হয়। বেচারে টবের কোনো দোষ নেই। আবার তাহলে মূল গন্ধ থেকে এগোতে হবে? হ্যাঁ, তবে সৌভাগ্যক্রমে বেশি দূর যেতে হবে না। স্পষ্টই বোঝা যাচ্ছে নাইটস প্লাসের মোড়ে কুকুরটা যে গোলমালে পড়েছিল তার মানে ওখান থেকে দুটো পথ যেদিকে চলে গেছে। আমরা ভুল পথ ধরেছিলাম, এবার অন্যটা ধরতে হবে। তবে তাড়াতাড়ি চলো ওয়াটসন, দেরি করলে হবে না। একটু দ্রুতই আমাদের ওই মোড়টায় পৌঁছতে হবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমরা পায়ে এসে পড়েছি, দেখতে পাচ্ছ এখান থেকে দুটো রাস্তা দুদিকে গেছে। আমরা এদিকে একটা চলে এসেছিলাম। তবে এই জায়গাটা ভালো করে গানটা নাও, দেখি কি করে। তবে দেখো, তবে একটা দুটো পাক খাচ্ছে। দেখো ঘুরে এবারে নতুন দিকটা ধরে ছুটছে। চলো চলো ওয়াটসন। দেখো, ক্রিওজেটের পিপে যেখান থেকে এসেছিল সেখানে নিয়ে হাজির না করে। সে কথা ভেবেছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখো ও ফুটপাত দিয়ে যাচ্ছে, অথচ পিপে নিশ্চয় এসেছিল রাস্তা ধরে। না, আমরা সঠিক গন্ধ ধরেই চলেছে। এরপর আমরা বেশ দ্রুত গতিতেই বেলমন্ট প্লেস এবং প্রিন্সেস স্ট্রিট ধরে নদী তীরের দিকে ওর সঙ্গে যেতে লাগলাম। তারপরেই ব্রড স্ট্রিটের শেষ প্রান্তে একেবারে জলের ধারে একটা কাঠের জাহাজঘাটায় গিয়ে আমরা পৌঁছলাম। টবি একেবারে সেই জাহাজঘাটার কিনারায় আমাদের নিয়ে গিয়ে সামনের কালো জলস্তরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ওয়াটসন, আমাদের কপাল খারাপ। এখানে এসে তারা একটা নৌকা নিয়েছে। দেখো, ওদিকে কতগুলো ছোট ছোট নৌকা দাঁড়িয়ে আছে। কিন্তু ওরা কতক্ষণ আগে এখানে এসেছিল যেহেতু আমরা সঠিক বুঝতে পারছি না। বাকি যে নৌকাগুলো আছে, চলো একবার ওগুলোতে টবিকে নিয়ে যাই। তবে হ্যাঁ, এটা এই নৌকাটায় দেখা যাক। এটা
না হোমস, মনে হচ্ছে এই নৌকোগুলোর কোনোটাতেই মনে হয় ওরা ওঠেনি। আমারও তাই মনে হচ্ছে। অত কোথাও কোনো রকম ইঙ্গিত করছে না, তার মানে অন্য কোনো নৌকো করেই তারা এখান থেকে চলে গেছে। হোমস, ঘাটের ওই দিকটায় কিন্তু একটা ছোট ইটের বাড়ি আছে। হ্যাঁ ঠিকই, চলো এবার আমরা ওই বাড়িটার কাছে যাই, যদি কোনো খবর পাওয়া যায়। আচ্ছা ওয়াটসন, বাড়িটার ওই জানলার কাছে কাঠের প্ল্যাকার্ডে কি লেখা আছে পড়ো তো। হ্যাঁ, লেখা আছে মর্ডেকাই স্মিথ, দিনে বা রাতে নৌকো ভাড়া দেয়া হয়, একটা স্টিম লঞ্চও আছে। হ্যাঁ চলো বাড়ির কাছে গিয়ে একটু দেখা যাক, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো ওয়াটসন, অবস্থা সুবিধা নয়। যা ভেবেছিলাম বেটারা তার চাইতে ধরত, মনে হচ্ছে তারা সব চিহ্ন ঢেকে দিয়ে গেছে। আমার আশঙ্কা হচ্ছে আগে থেকেই এখানে সব ব্যবস্থা করা ছিল। এই তো, আরে বাড়ির দরজাটা খুলে যাচ্ছে। ওই দেখো একটা ছোট ছেলে, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, দৌড়ে বেরোচ্ছে। আরে তার পেছনে একটা স্ত্রীলোক হাতে একটা স্পঞ্জ দেখছে। চলে চলে স্নান করে নে, তোর বাবা এসে যদি এই অবস্থায় দেখে না, তাহলে আমাকে 10 কথা শুনিয়ে যাবে। আহা, কে সুন্দর লক্ষ্মী ছেলে, টকটকে গোলাপে গাল। আরে জ্যাক, কি চাই তোমার? আমার একটা শিলিং চাই। তার বেশি কিছু চাও না? তাহলে 2 শিলিং চাই। তাহলে এই নাও ধরো। খুব ভালো ছেলে মিসেস স্মিথ। শিশু আপনার মঙ্গল করুন স্যার, সত্যি ভালো চলে। তার বাড়ি চূড়ান্ত, আমি সামলাতে পারি না, বিশেষ করে আমার মরদ যখন একটা দিন কয়েকের জন্য বাইরে চলে যায়। সে বাড়ি নেই, বড়ই দুঃখের কথা। আমি যে মিস্টার স্মিথের সঙ্গে কথা বলতে এসেছিলাম। স্যার, রাত 3টা থেকে সে চলে গেছে, আর তার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তবে আপনার যদি নৌকোর দরকার হয়, সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো। আমি তার স্টিম লঞ্চটা ভাড়া করতে চেয়েছিলাম। কি ব্যাপার দেখুন স্যার, ওই স্টিম লঞ্চেই তো সে গেছে, তাই তো চিন্তাতেই পড়েছে। তাতে যে প্রচুর কয়লা আছে তাও নয়, যদি বড় নৌকাটা নিয়ে যেত তাহলে তো চিন্তার কিছু ছিল না, কিন্তু স্টিম লঞ্চে যদি কয়লা না থাকে তাহলে সেটা কি কাজে লাগবে বলুন? নদীর ভাটিতে কোনো জাহাজ ঘাট থেকে হয়তো সে কয়লা নিয়েছে। স্যার, নিতে হতে পারে, কিন্তু তার রকম সকম তো জানি। শুনেছি অল্প কয়েক ব্যাগ কয়লার জন্য তারা যে দাম হাঁকে, তাতে অনেক সময় সে পিছিয়ে যায়। তাছাড়া ওই কাঠের পাওনা লোকটাকে আমি দেখতে পারি না, যেমন কাটাকার মুখ তেমনি বড় বড় বাদ। কেন যে সে সবসময় এখানে আসে? কাষ্ঠপদ লোক। হ্যাঁ স্যার, সেই তো ওকে ডেকে তুললো। তাছাড়া এমন মরদটাই জানতে যে সে আসবে মনে হয়। দেখো মিসেস স্মিথ, শুধু শুধুই তুমি ভয় পাচ্ছ। তুমি কি করে বললে যে কাষ্ঠপদ লোকটাই রাতে বেলায় এসেছিল? আমি তো বুঝতে পারছি না, তুমি এত নিশ্চিত হলে কেমন করে? তার গলা স্যার, তার গলা আমি চিনি, বাড়ি আর আশপাশ। সে এসে জানলে টাকা দিল, তারপর তখন 3টে হবে। পুরো আমার বড় ছেলে জিমকে দেখে তুলে কিছু না বলেই চলে গেল। পাথরের উপর কাঠের পায়ে ঠকঠক শব্দ আমি শুনতে পেয়েছি। কাষ্ঠপদ লোকটা কে একা ছিল? তা ঠিক বলতে পারবো না স্যার, আর কাউকে আমি দেখিনি।
খুবই দুঃখিত মিসেস স্মিথ, একটা স্টিম লঞ্চারই আমার দরকার ছিল, কিন্তু তুমি যা বললে সে ভালো কথা। সেটার নাম যেন কে? অরোরা স্যার। ও, পুরানো সবুজ লঞ্চটা, একটা হলুদ টান, পিছনের দিকটা খুব চওড়া। না তো, এই নদীতে ওরকম ছিনচান ছোট লঞ্চ আর দ্বিতীয়টি নেই স্যার। নতুন রং করা হয়েছে, কালের উপর দুটো লাল টান। ধন্যবাদ। আশা করি শীঘ্রই মিস্টার স্মিথের খবর পাবে। আমি নদীর ভাটিতেই যাচ্ছে, যদি অরোরা দেখা পাই তোমার দুশ্চিন্তার কথা তাকে বলবা। তুমি তো বললে কালো চোঙা। না স্যার, কালো চুঙা সাদা পট্টি। ও ও, ঠিক আছে। নমস্কার মিসেস স্মিথ। ওয়াটসন, ওই একজন মাঝি আর একটা ডিঙি রয়েছে, এটা নিয়ে আমরা নদী পার হব। চলে এসো তাড়াতাড়ি। ওটা বাড়া বুটম্যান, আমাদের অপ্রান্তে নিয়ে চলো। দেখো ওয়াটসন, এই ধরনের লোককে কখনো বুঝতে দিতে নেই যে তাদের দেওয়া খবর আমাদের কোনো কাজে লাগতে পারে। যদি একবার সেটা বুঝতে পারে তাহলে সঙ্গে সঙ্গে শামুকের মতো মুখ লুকিয়ে ফেলবে। তুমি যদি না শোনার ভান করো তবে আসল কথাটি পাবে। আমাদের পথ তো এখন খুব পরিষ্কার হয়ে গেছে বলে মনে হচ্ছে। তো তুমি কি করতে চাও এখন হোমস? একটা কি লঞ্চ ভাড়া করে অরোরার খুঁজে তাহলে আমরা ভাটির দিকে যাব? দেখো বন্ধ, অত বড় কঠিন কাজ। এখান থেকে গ্রিনউইচ পর্যন্ত নদীর দুই তীরের যে কোনো জাহাজ ঘাটায় সে থামতে পারে। সে তো নিচে মাইলের পর মাইল অসংখ্য ঘাটের এক গোলক ধাঁধা। তুমি নিজে চেষ্টা করলে সব ঘাটে খোঁজ করতে যে দিনের পর দিন কেটে যাবে। তাহলে পুলিশ লাগাও না, শেষ মুহূর্তে হয়তো এথেন লয়েড জোন্সকে ডাকতে হবে। লোকটি মন্দা নয়, আর এমন কিছুই আমি করতে চাই না যাতে তার চাকরির কোনো ক্ষতি হতে পারে। তবে আমার ইচ্ছা, এত দূর যখন এগিয়েছি, এর সমস্যার সমাধান আমি নিজেই করব। তবে কি জাহাজ কাটার লোকেদের কাছে খবর চেয়ে কাগজে বিজ্ঞাপন দেবে? খারাপ, তাতে খুব খারাপ হবে। লোকগুলো বুঝতে পারবে যে আমরা পিছু নিয়েছে, সঙ্গে সঙ্গে তারা দেশ ছেড়ে পালাবে। দেশ ছেড়ে তারা হয়তো যাবেই, কিন্তু যতদিন বুঝবে তারা নিরাপদ ততদিন তারা হুড়ো করবেন না। জোন্সের উৎসাহই আমাদের কাজে লাগবে, কারণ এক কেস সম্পর্কে তার যা ধারণা সেটা খবরের কাগজে প্রকাশিত হবে। ফলে পলাতকরা মনে করবে যে সকলেই ভুল পথে চলেছে। তাহলে হোমস, এখন আমরা কি করব? আগে ডিঙি থেকে নামতে দাও। দেখো মিল ব্যাংক সংশোধনাগারের কাছে কাছে চলে এসছি আমরা। ও প্রান্তে তাড়াতাড়ি চটপট ডিঙি থেকে নামা। বাহ, খুব ভালো। এই দেখো কাছাকাছি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমার প্রস্তাব, আমরা এখন এই গাড়িটা ভাড়া করব। তাড়াতাড়ি চলো গাড়োয়ান, আমাদের 221B বেকার স্ট্রিটে নিয়ে চলো। যা বলছিলাম ওয়াটসন, এখন আমরা বাড়িতে গিয়ে প্রাতর রাশ খাবো এবং 1 ঘন্টা মতো ঘুমাবো। আমার মনে হচ্ছে যে আজ রাতেও আবার পা বাড়াতে হবে। আর কবিকে এক্ষুনি
ফেরত না দিয়ে আমাদের সঙ্গেই থাকো, বাড়িতে ফিরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আরে আমরা তো গ্রেট পিটার স্ট্রিট ডাকঘরের কাছ দিয়ে যাচ্ছি। গাড়োয়ান গাড়োয়ান, গাড়িটা থামাও, আমি এক্ষুনি একটা তার করে আসছি। ওয়াটসন, গাড়োয়ান চলো এবার বেকার স্ট্রিট। কাকে তার করলাম বলো তো? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু জানি না। জেফারসন হপকেসে গোয়েন্দা পুলিশ বাহিনীর যে বেকার স্ট্রিট ডিভিশনকে কাজে লাগিয়েছিলাম, তাদের কথা তোমার মনে আছে? আচ্ছা, সেই তোমার গোয়েন্দা বাহিনী? হ্যাঁ, এই কেসে তারা অমূল্য কাজ করবে। যদি তারা না পারে তখন অন্য ব্যবস্থা করব, কিন্তু প্রথমে তাদেরই কাজে লাগাবো। তারটা করলাম আমার সেই নোংরা খুদে লেফটেন্যান্ট ওয়াইগেন্সকে। আশা করে আমাদের প্রাতরাশ শেষ হবার আগে তারা সদল বলে হাজির হবে। এরপর আর কোনো কথাই হলো না। নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। যেতে যেতে বার্থোলোমিউ শোল্টোর মৃত্যুর ব্যাপারটা এবং এখনো পর্যন্ত হোমস আর আমি যে তদন্তের মধ্যে দিয়ে গেছি, সেই সব সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অবশ্য রত্নভাণ্ডারের কথা আলাদা, সেটা বা তার একটা অংশ নয়ত মিস মনস্টারের প্রাপ্য। সেটা পুনরুদ্ধারের সম্ভাবনা যতক্ষণ আছে ততক্ষণ প্রাণপণে কাজ করতে আমি প্রস্তুত। একথা ঠিক, রত্নভাণ্ডার যদি পাই তাহলে সে হয়তো চিরতরে আমার নাগালের বাইরে চলে যাবে। তথাপি যে ভালোবাসা ওই রকম চিন্তার দ্বারা প্রভাবিত, সে তো ক্ষুদ্র স্বার্থপর ভালোবাসা। হোমস যদি অপরাধীদের খুঁজতে পরিশ্রম করতে পারে, তাহলে রত্নভাণ্ডারের সন্ধানে উৎসাহিত হবার পক্ষে আমার তো 10 গুণ বেশি শক্তিশালী যুক্তি রয়েছে। বেকার স্ট্রিটে যখন পৌঁছলাম তখন ঘড়িতে দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি আমি স্নানের জন্য গেলাম। স্নান সেরে তাজা হয়ে উঠলাম। ঘরে ঢুকে দেখি প্রাতরাশ সাজানো হয়েছে আর হোমস কফি ঢালছে। ওয়াটসন, তুমি এসে গেছো, ভালো হয়েছে, বসো বসো। এই সংবাদপত্রটা দেখো। উৎসাহী জন্স আর সর্বত্র গ্রামে রিপোর্টার সবটাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। আপাতত খেতে খেতে এটা পড়ো। আই নাও, মাংস আর ডিমটা খেয়ে নাও। খেতে খেতে খবরের কাগজটা নিয়ে দেখলাম তাতে হেডিং দেয়া হয়েছে আপার নরউডের রহস্যময় ব্যাপার। লিখেছে দেখছি মৃতদেহ আবিষ্কারে আমার এবং হোমসের নামটা আছে। বাকি তদন্তভারের দায়িত্বে স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার এথেনলি জোনসের প্রশংসায় ভরিয়ে দেয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই পরিচারিকা মিসেস বাউনস্টোন, লালরাও নামক ভারতীয় খানসামা, গাড়োয়ান ম্যাকমুর্ডো এবং মৃত মিস্টার বার্থোলোমিউ শোল্টোর ভ্রাতা মিস্টার থ্যাডিউস শোল্টোকে গ্রেপ্তার করেছেন। আর লিখেছে অনুমান করা হচ্ছে মৃত ভদ্রমহোদয়ের কাছে তার পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভারতীয় মণিমুক্তার মূল্যবান সংগ্রহ ছিল। তাকে খুন করে সেগুলো অপহৃত করা হয়েছে এবং মৃত ব্যক্তির অবস্থান থেকে মনে হয়
এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। হোমস, বেশ ভালোই তো লিখেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াটসন, কি বলো, বেড়ে লিখেছে? তোমার তাই মনে হচ্ছে তা? আমার আরও মনে হচ্ছে যে অল্পের জন্য আমরা গ্রেপ্তারের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি। আমিও তাই মনে করে। পুনরায় যদি তিনি তার উৎসাহের আঘাত হানেন তাহলে আর আমাদের রক্ষা নেই। আরে ঘন্টাটা বাজছে দেখছে, আর ওই দেখো গৃহকর্ত্রী মিসেস হাডসন চেঁচামেচি করছে। তার মানে ওই আমার বেকার স্ট্রিট বাউন্ডালে বাহিনী এসে গেছে। ওই তারা আসছে। হ্যাঁ, তোমরা এসে গেছো, পর পর লাইন দিয়ে দাঁড়াও। সবাই এসেছে দেখছে, লাইন দিয়ে দাঁড়াও। হ্যাঁ দেখো, এইভাবে তোমরা সবাই বাড়িতে চড়াও হলে তো চলবে না। ওই গ্যান্স ভবিষ্যতে যে কোনো খবর ওরা তোমাকে জানাবে আর তুমি জানাবে আমাকে। যা হোক, আমার নির্দেশ গলে তোমাদের সকলেরই শোনা ভালো। দেখো, অরোরা নামের একটা স্টিম লঞ্চের গতিবিধি আমি জানতে চাই। মালিক মরডেকাই স্মিথ, কালোর উপর দুটো লাল টান আর চোঙাতে কালোর ওপর সাদা পট্টে। নদীর ঘাটেতে কোনো জায়গায় সেটা আছে। তোমাদের একজন থাকবে মিল ব্যাংকের বিপরীত দিকে মরডেকাই স্মিথের ঘাটে। তার কাজ হবে লঞ্চটা ফিরে এলাই খবর দেয়া। নদীর 2-3 বরাবর বাকি সবাই ছড়িয়ে থাকবে। খোঁজ পাওয়া মাত্রই আমাকে জানাবে। নিশ্চয় ব্যাপারটা তোমরা সবাই বুঝে নিয়েছ। তোমরা সবাই পুরনো হারে মজুরি পাবে। এই নাও, প্রত্যেকে 1 শিলিং করে। আর যে ছেলে লঞ্চের খোঁজ পাবে তার 1 গিনি। এবার কেটে পড়ো। ওয়াটসন, লঞ্চটা যদি জলের ওপরে থাকে ওরা নিশ্চয় খোঁজ পাবে। ওরা সব জায়গায় যেতে পারে, সব কিছু দেখতে পারে, সকালের কথা শুনতে পারে। আশা করছি সন্ধ্যার আগেই শুনবো ওরা লঞ্চের খবর পেয়েছে। ততক্ষণ অপেক্ষা করে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। যে পথের রেখা কেটে গেছে, অরোরা বা মিস্টার মরডেকাই স্মিথকে না পাওয়া পর্যন্ত তার খোঁজ মেলবে না। তুমি কি শুতে যাচ্ছ হোমস? না, আমি ক্লান্ত নই। বলছাড়া পাইপ ধরাই দাঁড়াও। ব্যাপারটা নিয়ে এটা ভাবার আছে। দেখো, কাষ্ঠপাত লোক যেমন হামেশা দেখা যায় না, কিন্তু কথা হচ্ছে এর থেকেও ঊর্ধ্বে অপর লোকটে তো মনে হয় খুবই অসাধারণ। আবার সেই অপর লোকটি, তাকে নিয়ে তোমার কাছে কোনো রহস্য সৃষ্টি করতে চাই না, কিন্তু তুমিও নিশ্চয়ই একটা ধারণা করেছ। এবার ততগুলি বিবেচনা করে দেখো। খুদে পায়ের ছাপ, জুতোর জন্য আঙুলগুলো জুড়ে যায় না, খালি পা, পাথর লাগানো কাঠের দণ্ড, অসীম কর্মক্ষমতা, ছোট ছোট বিষাক্ত তীর। এসব থেকে তোমার কি মনে হয়? কোনো অসভ্য মানুষ, হয়তো জনাথন স্মলের ভারতীয় সহযোগীদের একজন? মোটেই না।
বিচিত্র সব অস্ত্রশস্ত্র দেখে প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পায়ের ছাপের এরকম অদ্ভুত আকার দেখে আমি মত পরিবর্তন করে ভারতীয় উপদ্বীপে কিছু অধিবাসীরা ক্ষুদ্রাকায় হয় বটে, কিন্তু তাদের পায়ের চিহ্ন কারোরই ওই রকম হতে পারে না। আর এই ছোট তীরগুলিও মাত্র একভাবেই ছড়া যায়, বক্র ফাঁপা কোনো নলের সাহায্যে। এর মধ্যে অসভ্য মানুষ আসে কাউকে। তাহলে কি দক্ষিণ আমেরিকার লোক? না হে না, দাঁড়াও, যত দূর আমার মনে পড়ছে। কোথায় গেল দেখে গেজেটিয়ারটা কোথায় গেল? এই যে পেয়েছে, দেখো এতে কি লেখা আছে আন্দামান সম্পর্কে। হ্যাঁ, আর দেখো, আন্দামান দ্বীপপুঞ্জ সুমাত্রার 340 মাইল উত্তরে বঙ্গোপসাগরে অবস্থিত। হ্যাঁ, আর কি আছে? আর্দ্র আবহাওয়া, প্রবালের পাহাড়, হাঙ্গর, পোর্ট ব্লেয়ার, কয়েদি ব্যারাক, রাটল্যান্ড দ্বীপ, তুলোর গাছ। আসল জিনিসটাই তা খুঁজে পাচ্ছে না। এই যে পেয়েছি, এখানটা দেখো, কিছু নরবিজ্ঞানী, আফ্রিকার বুশম্যান, আমেরিকার নিগ্গর ইন্ডিয়ান এবং টেরাডেল ফুজিয়ানদের দাবিকেই বড় বলে মনে করলেও সম্ভবত আন্দামান দ্বীপপুঞ্জের আদিম অধিবাসীরা পৃথিবীর ক্ষুদ্রতম জাতের গৌরব দাবি করতে পারে। তাদের গড় উচ্চতা 4 ফুটের নিচে। আর এমন অনেক প্রাপ্তবয়স্ক লোক আছে যারা আরো অনেক ক্ষুদ্র খায়। তারা হিংস্র, অবাধ্য। তারা এতদূর অবাধ্য আর হিংস্র যে তাদের সামান্য মাত্র দলে আনবার যত চেষ্টা ব্রিটিশ কর্তৃপক্ষ করেছে সবই ব্যর্থ হয়েছে। তবে কোনো প্রকারে একবার যদি তাদের বিশ্বাস অর্জন করা যায় তবে অত্যন্ত বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে। আর আরও লিখেছে, তারা দেখতে বীভৎস, প্রকাণ্ড মাথা, ক্ষুদে হিংস্র চোখ, বিকৃত অঙ্গ প্রত্যঙ্গ। তাদের পা এবং হাত অত্যন্ত ছোট। জলমগ্ন জাহাজের যাত্রীদের কাছে তারা জীবন্ত বিভীষিকা। প্রস্তর শীর্ষ দণ্ড দিয়ে তারা যাত্রীদের মস্তক বিদীর্ণ করে, বিষাক্ত তীর নিক্ষেপ করে বিদ্ধ করে। নরম মাংস ভোজনের অনুষ্ঠান নেই এইসব হত্যাকাণ্ডের পরিসমাপ্তি ঘটে। ওয়াটসন, কি সুন্দর অমায়িক ভদ্রলোকরা! কিন্তু হোমস এরকম একটা অসাধারণ সঙ্গী সে পেল কোথায়? সে কথা আমি বলতে পারবো না। তবে যেহেতু আমরা মেনে নিয়েছে যে স্মল আন্দামান থেকেই এসেছে, তখন এই দ্বীপবাসী যে তার সঙ্গে থাকবে তাতে আর আশ্চর্যের কি আছে? যথাসময়ে সবই আমরা জানতে পারব। আর ওয়াটসন, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আর পারছো না। নাও ওই সোফাটায় শুয়ে পড়ো, দেখে তোমাকে ঘুম পাড়াতে পারে কিনা। হোমস মৃদু স্বপ্নময় সুরে গদ বাজাতে লাগলো। সে গদ যে তার নিজের সৃষ্টি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ নতুন নতুন
গদ সৃষ্টির অদ্ভুত ক্ষমতার অধিকারী সে। তারপর সেই গদ শুনতে শুনতে আমি যেন শান্ত স্বর সমুদ্রের বুকে পরম শান্তিতে ভাসতে ভাসতে এক স্বপ্নের রাজ্যে উপনীত হলাম। দেখলাম মিস মর্স্টানের মধুর মুখখানি আমার মুখপানে চেয়ে আছে।